প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা এই বছর ফুড এসআইর এক্সাম দিয়েছো, তোমাদের সবার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটিতে তিনটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে এই ফুড এসআইর জন্য বিগত বছরের কাট অফ কেমন ছিল। দ্বিতীয় নম্বর, এই বছর যে তোমাদের বিভিন্ন শিফটে পরীক্ষা হয়েছে, বিভিন্ন শিফটে তোমাদের পরীক্ষার যে প্রশ্নগুলো হয়েছে, প্রশ্নগুলোর লেভেল কিন্তু আলাদা আলাদা হয়েছে। কোনো শিফটে তোমাদের প্রশ্ন অনেক সহজ হয়ে গেছে, আবার কোনো শিফটে তোমাদের প্রশ্ন অনেকটাই কঠিন হয়েছে। তার জন্য তাহলে কি এই বছর এসএসসির মতো পিএসসি ফুড এসআইয়ের ক্ষেত্রে নর্মালাইজেশন করা হবে? তার সঙ্গে সঙ্গে আমরা জানবো এই নর্মালাইজেশন ব্যাপারটা কি। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এই বছর কাট অফ কত যাবে, অর্থাৎ 2024-এ তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের এক্সপেক্টেড কাট অফ কত যাবে। তাই অবশ্যই তোমাদের সবার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। সবার প্রথম এক নম্বর তোমাদের পয়েন্ট রয়েছে বিগত বছরের কাট অফ কেমন ছিল, অর্থাৎ ফুড এসআই প্রিভিয়াস ইয়ার যে তোমাদের পরীক্ষা হয়েছিল 2020 সালে, এর কাট অফটা কত ছিল। দেখো, এখানে অবশ্যই তোমরা জানো যে এখানে তোমাদের ফুড এসআইয়ের জন্য লিখিত পরীক্ষা তোমাদের হয় 100 নম্বরের, আর তোমাদের ইন্টারভিউ হয় 20 নম্বরের। যখন তোমরা প্রথম লিখিত পরীক্ষা দেবে, লিখিত পরীক্ষার জন্য আলাদা কাট অফ বের হয়, এবং তারপরে আবার যখন ইন্টারভিউ তোমরা দেবে তখন কিন্তু অবশ্যই তোমাদের ওই লিখিত পরীক্ষা এবং তোমাদের ইন্টারভিউ নাম্বার যোগ করে ফাইনাল কাট অফ বের হয়। তো সবার প্রথম তোমরা দেখে নাও প্রিভিয়াস ইয়ার তোমাদের 2020 সালে এখানে লিখিত পরীক্ষার কাট অফ কত ছিল, অর্থাৎ 100 নম্বরে কাট অফটা কত গিয়েছে। দেখো, এখানে জেনারেল ক্যাটাগরি থেকে কাট অফ গিয়েছিল 79.66, এবং এসসি ক্যাটাগরি থেকে কাট অফ গিয়েছিল 76.00, এসটি ক্যাটাগরি থেকে কাট অফ গিয়েছিল 59.33, এবং ওবিসি এ থেকে 74.66, এবং ওবিসি বি ক্যাটাগরি থেকে 75.33। এইভাবে কিন্তু কাট অফ ছিল 100 নম্বরের কথা বলছি এখানে। ওকে, এবার নেক্সট তোমাদের বলছি 120 নম্বরে কাট অফ, অর্থাৎ প্রিভিয়াস এর ফাইনাল কাট অফটা কত ছিল। এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি অনুযায়ী দেওয়া রয়েছে, বাম দিকে রয়েছে ক্যাটাগরি এবং ডান দিকে মার্কস দেওয়া রয়েছে, টোটাল মার্কস। এখানে আনরিজার্ভ কিংবা জেনারেল ক্যাটাগরি থেকে কাট অফ গিয়েছিল 91.16, এসসি ক্যাটাগরি থেকে কাট অফ গিয়েছিল 88.66, এসটি ক্যাটাগরি থেকে 78.83, ওবিসি ক্যাটাগরি থেকে 88.66, ওবিসি বি থেকে 89.16, এবং তার সঙ্গে সঙ্গে এক্স সার্ভিসম্যান জন্য কিন্তু এখানে কাট অফ দেওয়া রয়েছে। ওকে, এবার এই যে তোমরা কাট অফ দেখলে, কাট অফ অনুযায়ী তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু কাট অফটা 100 নম্বরের মধ্যে কত গিয়েছিল প্রিভিয়াস ইয়ারে, এবং তার সঙ্গে সঙ্গে ফাইনাল কাট অফ তোমাদের কত গিয়েছিল। এবার দ্বিতীয় নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই বছর কি নর্মালাইজেশন করা হবে এই পিএসসি ফুড এসআইয়ের ক্ষেত্রে। এখানে যেহেতু 6টা শিফটে তোমাদের পরীক্ষা হয়েছে, শনিবার তোমাদের 3টে শিফট এবং রবিবার তোমাদের 3টে শিফটে পরীক্ষা হয়েছে। এবার এই 6টি শিফটের মধ্যে প্রথম তোমাদের যেদিন 3টে শিফট ছিল, প্রথম যে শিফট হয়েছে ওখানে কিন্তু তোমাদের প্রশ্নের ধরনটা অনেকটাই সোজা হয়েছে, এবং দ্বিতীয় দিন তোমাদের যে প্রথম শিফট হয়েছে ওখানেও কিন্তু তোমাদের প্রশ্নের ধরনটা অনেকটাই সোজা এসছে। তো এইভাবে কিন্তু তোমাদের যখন প্রশ্ন আসে, যখন কোনো শিফটের প্রশ্ন অনেকটা সোজা, আবার কোনো একটা শিফটের প্রশ্ন তোমাদের অনেকটাই কঠিন হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু নর্মালাইজেশন হয়ে থাকে। এবার নর্মালাইজেশনের মানেটা কি, এখানে তোমাদের বলে রাখি এই নর্মালাইজেশনের মানেটা হচ্ছে বাংলাতে সাধারণীকরণ, মানে বিভিন্ন স্কেলে পরিমাপ করা মানগুলিকে ধারণাগতভাবে সাধারণ স্কেলে সামঞ্জস্য করা। অর্থাৎ তোমাদের বলে রাখি যে শিফটের প্রশ্নগুলো অনেকটা সোজা হয়েছে তাহলে অবভিয়াসলি ওই সব ক্যান্ডিডেটরা অটোমেটিক কিন্তু নাম্বারগুলো বেশি পাবে, আর যে শিফটের প্রশ্নগুলো অনেকটাই কঠিন হয়েছে তাহলে অবভিয়াসলি তোমাদের কিন্তু ওই ক্যান্ডিডেটগুলো অনেকটাই নাম্বার কম পাবে। তো এইগুলো কিন্তু ম্যাচ করার জন্য এই নর্মালাইজেশন করা হয়ে থাকে, যাতে তোমাদের নাম্বারগুলো সামঞ্জস্য থাকে। তো এখানে কিন্তু টেকনিক্যালি নর্মালাইজেশন সূত্র প্রয়োগ করে যারা বেশি নাম্বার পেয়ে তাদের কিন্তু নাম্বারটা একটু কমিয়ে, এবং যারা কম নাম্বার পেয়ে তাদের কিন্তু নাম্বারটা একটু বাড়িয়ে দেওয়া হয়। ওকে, তো এইভাবে কিন্তু নর্মালাইজেশন করা হয়ে থাকে। তবে এখনো পর্যন্ত অফিসিয়ালি ভাবে জানানো হয়নি যে এই বছর নর্মালাইজেশন হবে কি হবে না। দেখো, এবার অফিসিয়ালি ভাবে যখন অ্যানাউন্স করা হবে অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো। তাই তোমরা যারা আমাদের এই চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই কোন রকম ভিডিওর আপডেট আসবে তোমাদের কাছে কিন্তু অবশ্যই ভিডিও নোটিফিকেশনগুলো সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, এবার আমাদের তৃতীয় পয়েন্ট হচ্ছে এখানে
এই বছর কাট অফ কত যাবে। সবার প্রথম তোমরা দেখে নাও, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কাট অফটা নির্ধারণ কীভাবে করা হয়ে থাকে। কাট অফটা কোনো কোনো ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে এখানে কাট অফটা অনেকটা হাই যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কাট অফটা অনেকটা লো যায়। তাহলে এই কাট অফটা ডিপেন্ড করে কার উপর, কীভাবে এখানে কাট অফটা নির্ধারণ করা হয়ে থাকে। দেখো সবার প্রথম তোমাদের বলে রাখি, যে কোনো পরীক্ষার কাট অফ নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর। 1 নম্বর তোমাদের বলে রাখি, 1 নম্বর তোমাদের হচ্ছে টোটাল ভ্যাকেন্সির উপর নির্ভর করে। অর্থাৎ যে পরীক্ষার জন্য তোমরা এখানে অ্যাপ্লিকেশন করছো, ওই পরীক্ষার জন্য তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু কাট অফটা বের হয়। দ্বিতীয় নম্বর ফ্যাক্টর হচ্ছে কি, টোটাল অ্যাসপিরিয়েন্ট, কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে কাট অফটা হাই এবং লো হয়ে থাকে। তৃতীয় নম্বর এখানে ফ্যাক্টর হচ্ছে কি, কোশ্চেনের লেভেল, যে পরীক্ষায় তোমরা বসছো ওই পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো ওইটা কত সোজা হয়েছে কিংবা কতটা কঠিন হয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে কাট অফগুলো বের হয়ে থাকে। ওকে, এবার আমরা দেখবো এই ফুড এসের ক্ষেত্রে এই সমস্ত কিছু ফ্যাক্টরগুলো কীভাবে কাজ করছে। দেখো এই ফুড এসআই 2024-এর ক্ষেত্রে যে এক্সামটা হয়ে গেল, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 480টা মাত্র। ওকে, যার জন্য টোটাল অ্যাসপিরেন্ট কিংবা ক্যান্ডিডেট কত ছিল পরীক্ষা বসছে, 13 লক্ষ প্লাস। তাই অবশ্যই এখানে কিন্তু কাট অফটা অনেকটাই হাই যাবে, কারণ এখানে ভ্যাকেন্সি অনেকটাই কম এবং তার সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেট কিন্তু অনেকটাই বেশি। এবার নেক্সট ফ্যাক্টর কি রয়েছে, কোশ্চেনের লেভেল। দেখো এই পোর্টেসের ক্ষেত্রে তোমাদের জানো এখানে তোমাদের টোটাল 6টি শিফটে পরীক্ষা হয়েছে। এবার প্রথম যেদিন তোমাদের 3টি শিফট হয়েছিল, প্রথম শিফটটা একটু সোজা, তারপর তোমাদের শিফটটা একটু মিডিয়াম, তারপর শিফটটা কিন্তু অনেকটাই হার্ড হয়েছে এবং সেমটা কিন্তু তোমাদের দ্বিতীয় দিন হয়েছে। তাই অবশ্যই এখানে কিন্তু ইজি টু হার্ড কিন্তু তোমাদের কোশ্চেনগুলো করা হয়েছে। তাহলে এখানে কিন্তু তোমাদের কোশ্চেনের যে লেভেলটা অনেক ক্ষেত্রে ইজি হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে তোমাদের কিন্তু হার্ড হয়ে গেছে। ওকে, এবার এখানে তোমাদের কিন্তু অবশ্যই যেটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু পার 2800 ক্যান্ডিডেট প্রতি একজন সিলেকশন পাবে। তাই অবশ্যই কিন্তু এই বছর কাট অফটা অনেকটাই হাই যাবে। আবার এই বছর যদি তোমাদের পিএসসির ক্ষেত্রে ফুড এসের এক্সামের জন্য নর্মালাইজেশন করা হয়ে থাকে, তাহলে কিন্তু কাট অফটা কত যাবে কিন্তু বলা যাচ্ছে না। ওকে, তাই এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে কাট অফটা কত যাবে। দেখো কাট অফটা অ্যাকচুয়ালি কত যাবে এটা কিন্তু বড়ই মুশকিল ব্যাপার। তোমাদের এক্সপেক্টেড কাট অফটা বলে রাখি। দেখো প্রিভিয়াস যে তোমাদের কাট অফগুলো বললাম বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী, প্রতিটা ক্যাটাগরি তোমাদের কিন্তু অবশ্যই 10 থেকে 15 নম্বর প্লাস করে তোমরা ধরতে পারো। ওখানে কিন্তু তোমাদের এইভাবে কাট অফটা যেতে পারে। আগে থেকে যে কোনো পরীক্ষার জন্য এক্সাক্ট তোমাদের কাট অফ কিন্তু বলা যায় না, তবে এইটা ধরে রাখতে পারো এই বছর কিন্তু কাট অফটা হাই যাবে। যে সমস্ত ফ্যাক্টরগুলো তোমাদের বললাম ওই সমস্ত ফ্যাক্টর অনুযায়ী দেখা যাচ্ছে এখানে কিন্তু কাট অফটা অনেকটাই হাই যাবে। তাই অবশ্যই প্রিভিয়াসে তোমাদের যে কাট অফগুলো বললাম ওই কাট অফের থেকে তোমরা অবশ্যই প্রতিটা কাট অফের উপরে তোমরা কিন্তু 10 থেকে 15 নম্বর যোগ করে যে কাট অফ পাবে ওই রকম কিন্তু কাট অফটা যাবার সম্ভাবনা রয়েছে। ওকে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু বলতে পারলাম যে এখানে ফুড এসআই এক্সামের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারে কাট অফ কত গিয়েছিল এবং এই বছর তোমাদের কাট অফটা কত যেতে পারে এক্সপেক্টেড, এবং তার সঙ্গে সঙ্গে এই বছর পিএসসির ক্ষেত্রে কি নর্মালাইজেশন করা হবে কি না। ওকে, তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। তোমাদের যদি এই ফুড এসআই 2024 তোমরা যারা এক্সাম দিয়েছো, তোমাদের কোন রকম কোশ্চেন কিংবা কোন রকম কোয়ারিজ থেকে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।